নমস্কার বন্ধুরা, সুস্মিতার গল্পের আসরে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আজকে পড়ে শোনাচ্ছি শ্রীমতী আশাপূর্ণা দেবীর লেখা একটি ছোট গল্প, গলায় দড়ি। বন্ধুরা, গল্পটা যদি ভালো লাগে প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। গল্পটাতে একটা লাইক অবশ্যই করতে ভুলবেন না। সাবস্ক্রাইব এবং লাইকের জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করি আজকের গল্প, গলায় দড়ি, লেখিকা আশাপূর্ণা দেবী। বিয়ের 8 দিন কাটতে না কাটতেই সত্যজিতের ছুটির দিন গেল কেটে। মোটে তো 10 দিনের ছুটি, বিয়ের আগেই গেছে কদিন। কাজের জায়গায় ফিরে যাবার আগের দিন সত্যজিৎ বায়না ধরে বসলো নতুন বউকে সঙ্গে নিয়ে যাবে। অনা সৃষ্টি কথা, কোনে বউ এখনো অষ্টমঙ্গলায় বাপের বাড়ি যায়নি, নিয়ে যাবে বললেই যাওয়া হয়? এসব আপত্তি সত্যজিৎ ফুৎকারেই উড়িয়ে দিতে পারে। অষ্টমঙ্গলা? অষ্টমঙ্গলা আবার কি জিনিস? পিসিমা বললেন। হিঁদুর ছেলে হয়ে তাও জানিস নে? 8 দিনের দিন মেয়ে জামাই জোড়ে যাবে, সুবচনী মঙ্গলাচণ্ডীর পুজো হবে। তা ও কাজটা আজই সেরে নাও না পিসিমা। খ্যাপা ছেলে, এসব হলো নেমকম্ম ব্যাপার, যা তা করলেই হলো। আচ্ছা, এই যে বললে মেয়ে জামাই জোড়ে যায় নাকি, তা জামাই হতভাগ্য তো জোর ভেঙে পগার পার হয়ে যাচ্ছে, তার বেলায় কি? বালাইশাট বালাইশাট বলতে কিছু মুখে আটকায় না, কি করবি বাবা? যাবার তো কথা নয়, নেহাত নাকি সাহেবী চাকরি, ও পোড়ামুখদের শরীরে কি দয়াধম্য আছে? সত্যজিৎ হো হো করে হেসে উঠল। তোমাদের মা মঙ্গলাচণ্ডীর শরীরেও তো দয়াধম্যের চিহ্ন প্রকাশ পাচ্ছে না পিসিমা। সাহেব মুখ পোড়াদের মতোই কড়া আইন, 2 দিন আগু পিছু হবার জো নেই। তা বললে কি হবে, শাস্তর যে। পিসিমা চলে গেলেন বটে, কিন্তু রান্নাঘরে সত্যজিতের মায়ের কাছে গিয়ে যা বললেন সম্পূর্ণ উল্টো কথা সেটি। বললেন, ছোট বউ, ছেলের সাধ হয়েছে, বউ নিয়ে বাসায় যাবে, তুমি অমত করো না বাবু। সত্যজিতের মা চমকে গিয়ে প্রশ্ন করলেন, কার সাধ হয়েছে? সতের? হ্যাঁ গো, আমার কাছে বললে কিনা পিসিমা তোমাদের বউটিকেও নিয়ে পালাচ্ছি। আহা, বেটা ছেলে বড় হয়েছে, ইচ্ছে হবে বই কি, হবে না? কাল ফুলসজ্জা হয়েছে আর আজই দেশান্তরী, এ যেন মুখের গেরাস কেড়ে নেওয়া। সত্যজিতের ছোট বোন মার কাছে বসে রুটি বেলছিল। বেলন ফেলে রেখে মুখে কাপড় চাপা দিয়ে এমন হাসতে শুরু করলো যে বেলন গড়িয়ে গিয়ে লাগলো ভাতের হাঁড়ির গায়ে। মা বিরক্ত হয়ে বললেন, অশোকা, ও কি হেসে মরছিস কি জন্য? মনে বুঝেছিলেন বউয়ের সঙ্গে মুখের গেরাসের তুলনাটাই আশা করি অশোকার হাসির উৎস উৎসারিত করে তোলবার কারণ। নিজেও হয়তো হেসে ফেলতেন যদি এইমাত্র এরকম একটা অপমানকর প্রস্তাব না শুনতেন। অপমানকর বই কি, দস্তুর মতো অপমান। ছেলের মুখ থেকে বউ নিয়ে বাসায় যাবার প্রস্তাবটা তো যথেষ্ট অপমানের। তার উপরে কিনা 3 দিন মোটে বিয়ে হয়েছে যে ছেলের। অশোকা কিন্তু মার বকুনিতে কান দিল না, প্রায় তেমনি ভাবে হাসতে হাসতে বলল, দাদা বুঝি তোমার কাছে দুঃখ করেছিল পিসিমা? আহা, মরে যাই, মুখের গেরাস কেড়ে নেওয়া। হেসে মরল মেয়ে। পিসিমাও দন্তবিহীন হাস্যে বলেন, দুঃখ করতে যাবে কেন লা? হাসতে হাসতেই বলছিল, পিসিমা বউকে ফেলে রেখে যেতে মন সরছে না, নিয়েই যাই। আমি বলি, আহা, তা যাক তা যাক, এখনকার ছেলে মেয়েদের তো বয়সকাল গড়িয়ে গিয়ে বিয়ে, লজ্জা শরম করবে কবে? আমি বলি, কোনে বৌমাকে তুমি পাঠাতে গড়রাজি হইও না ছোট বউ। আহা, ছেলেটা মুখখানি চুন করে বেড়াচ্ছে। সতু তোমার সঙ্গে ঠাট্টা করেছে ঠাকুরঝি বলে আরব্ধ কাজে মন দেন সত্যজিতের মা। এতখানি ওকালতির পর এভাবে মামলা ডিসমিস হয়ে যাওয়ায় পিসিমা গেলেন বিলক্ষণ চোটে, তবে বিরক্তি গোপন করেই বলেন, ঠাট্টা করতে কেন যাবে ছোট বউ? আমি কি ওর ঠাট্টা তামাশার যোগ্যী? এই যে বাছাকে হাতের সুতো খুলতে না খুলতেই চলে যেতে হচ্ছে, এতে কি তোমারই মন সরছে?
এককালে পিসিমাই এ রাজ্যের সর্বময়ী কর্ত্রী ছিলেন, দাপটও নেহাত কম ছিল না। তার ভয়ে বাঘে গরুতে এক ঘাটে জল না খাক, অধস্তন ব্যক্তিরা বাঘের মতোই ভয় করত তাকে। 2-4টি সন্তানের পিতা হয়েও ছোট ভাইরা দিদির সামনে মুখ তুলে কথা কইতে সাহস করত না, বিরুদ্ধাচরণ তো দূরের কথা। কালের গতিকে সেই সদা সন্ত্রস্ত কম্পমান বক্ষ ভাই বউরা ও ছোট ভাইরা যে কি করে হঠাৎ দিব্যি একজন হয়ে উঠলেন সে কথা আলাদা রহস্য। এখন ভাইরা যে অবহেলা করেন তা নয়, তবে ভয়ও করেন না সেটা বলাই বাহুল্য। ভয়ের জায়গায় একটু স্নেহ, করুণা। বাবারে, দিদি রাগ করবেন এ ভাবের পরিবর্তে আহা দিদি দুঃখিত হবেন, এই আর কি। দাঁতের জোর, চোখের জ্যোতি এবং কোমরের বলের সঙ্গে সঙ্গে যে গৃহিণীত্বের মর্যাদাও হারিয়েছেন এ কথা পিসিমা নিজেও অনুভব করেন বইকি। তাই তার কথায় আজ আদেশের পরিবর্তে ওকালতির সুর। তবে বয়সের দোষে অসহিষ্ণুতা আসবেই, অসহিষ্ণুতা আর অবুঝপনা। যেই মনে হলো আহা সতুর ইচ্ছে রয়েছে, ব্যাস সতুর ইচ্ছের সপক্ষে রাশি রাশি যুক্তি গ্রহণ করতে শুরু করলেন। যুক্তির অভাব কি বললেন, এই তো কত দুঃখে ছুটি পেয়েছে, আবার কবে আসবে তার কি ঠিক, বউকে ওর কাছে পৌঁছে দিতে কে যাবে তাই বলো। 30 বছর বউ নইলে চলেছে, আর 3টি মাস চলবে না। সতুর মা রুটির চাটু নামিয়ে কড়াটা চাপিয়ে দেন, ভাবটা যেন এই অসম্ভব বাজে কথাটার জন্য হাতের কাজ কামাই দিয়ে কথা কইবার দরকার নেই তার। সে তো কথাই আছে ছোট বউ, বিয়ে করলে আর বউ নইলে ঘর চলে না। বিয়ে করেনি যতদিন ততদিন একরকম ছিল, যতই হোক এখন আস্বাদ পেয়েছে। অশোকা আর একবার হাসতে হাসতে হুমড়ি খেয়ে পড়ে, ও পিসিমা, বউকে যে একেবারে খাবার জিনিস বানিয়ে দিচ্ছ। খাবার জিনিসই লো, বিয়ে হলে বুঝবি বলে আরেকবার হেসে ফেললেন পিসিমা। বয়সের আকাশ পাতাল ব্যবধানে পিসিমা ঠাকুরমার পর্যায়ে পড়ে গেছেন প্রায়। তাহলে ছোট বউ, নতুন বৌমাকে কাল সকালে একবার বাপের বাড়ি পাঠিয়ে ধুলো পায়ে ঘর বসত করিয়ে আনো। ওসব তুমিই করো না ঠাকুরছি, তোমারই তো করবার কথা বলে সমস্ত কথার ইতি করে দিয়ে তেলের কড়াই প্রবলভাবে ছ্যাঁকছক শুরু করে দেন সত্যজিৎ জননী। পিসিমা বুঝলেন এর আগের কথা, কিছুক্ষণ চুপচাপ বসে থেকে আস্তে আস্তে উঠে গেলেন। ছোট বউ কথা কয় কম, কিন্তু কথার ওজন আছে। অথচ এমন দিন ছিল, ভাইপো ভাইঝিরা যত অন্যায় আবদারি করুক, পিসিমা তাদের সপক্ষে থাকলে তাদের মায়েদের টু শব্দ করবার হুকুম ছিল না। পিসিমা দোতলায় বেশি ওঠেন না কোমরের বলের অভাবের জন্যই। আজ এলেন কতকটা মনের বলে। নিমকম্ম বা ঠাকুর দেবতার ব্যাপারেও যে গোঁজামিল চলে এ তথ্য পিসিমার অজানা নয়। অন্ধ স্নেহের ক্ষেত্রে তিনি প্রায় আধুনিকাদের মতোই কুসংস্কার মুক্ত। কাজেই ভাবনা মঙ্গলচণ্ডীকে নিয়ে নয়, ছোট বউকে নিয়ে। যারা কথা কম কয় তাদের ভয় না করে উপায় নেই। ক্ষেত্রকে বলে দেখি, এইটুকু স্বগতোক্তি করে সিঁড়ির রেলিং ধরে আস্তে আস্তে উঠে এসে হাঁফাতে লাগলেন। কেদারবদ্রীর পথে পাহাড় ভেঙেছিল কে? পিসিমা নবতারা দেবী না আর কেউ? নতুন বউয়ের আড্ডা দোতলায়। সে পিসিমাকে দেখতে পেল। বুড়ো মানুষের কষ্ট দেখে নিতান্তই দয়া পরবশ হয়ে কাছে এসে বসল। বউয়ের রূপ আছে, অস্বীকার করা যায় না। নিষ্প্রভ চোখের মুগ্ধ দৃষ্টি মেলে পিসিমা ভাবলেন, এমন মুখখানি ছেড়ে কোন প্রাণে যায় বেচারা? অন্যায় ছোট বউয়েরই। ছেলেকে যদি বউ দেবার মতলব নেই তো 7 রাজ্য খুঁজে রূপসী বউ আনা কেন? জলখাবার খেয়েছ বৌমা? বধূ ঘাড় হেলিয়ে জানালো, হ্যাঁ। সতু তোমায় নিয়ে যেতে চাইছে যে? বউ মৃদু হেসে মুখ নিচু করলে। তোমার শাশুড়ি ঠাকুরন তো শুনে খাপ্পা। মুখ নিচু থাকলো, শুধু হাসিটুকু নিশ্চিহ্ন হয়ে গেল।
ঠাকরুন তো সোজা নয়, ঘর করলে বুঝবে। পিসিমার সুর খাদে নেমে পড়েছে। টেপামুখী এক জেদি, কখনো মন খুলে কিছু বলবে না, অথচ হঠাৎ স্তিমিত দৃষ্টি যথাসম্ভব উজ্জ্বল হয়ে ওঠে। হঠাৎ কণ্ঠস্বর উদারা মুদারা সব ছাড়িয়ে একেবারে তাড়ায়। কিন্তু আমিও এই বলে দিচ্ছি, ওর কথা শুনতে আমার দায় পড়েছে। মনে করেছে ভারী গিন্নি হয়েছে, সেদিনের মেয়ে বিয়ে দিয়ে আনলুম। ওর কথা আমি শুনবো কেন কোনে বৌমা? তুমিই বলো, তুমিই বলো কোনে বৌমা, ওর কথা কেন শুনবো আমি? বৌমা শঙ্কিত দৃষ্টিতে চারদিকে চায়। বুড়ো মানুষের কাণ্ডজ্ঞান নেই, কি জানি কি বলে বসবেন। অপরে ভাববে বউ সায় দিচ্ছে, তাই প্রসঙ্গ পরিবর্তন করে বলে, পাকা চুল তুলে দেব পিসিমা? না বাছা, আমি একবার যাই ক্ষেত্তরের কাছে। তা তোমার মা বাপ অমত করবে না তো? কি জানি, সে সন্দেহ বউয়ের নিজেরও ছিল না যে তা নয়। অমত করলে শুনছে কে? মেয়েকে দান করে ফেললে আবার কিসের জোর? এখন সতু যা বলবে তাই শুনতে হবে, হবে কিনা বলো? তোমরা তো সব বুদ্ধিমতী বিদ্যান মেয়ে, আইন জানো তো। বউ পিসিমার ভাষার ভঙ্গিমায় আতঙ্কিত হলেও শেষের কথাটাই হেসে ফেলে। সতু কি এক্ষুনি আইনের ঠেঙা নিয়ে লড়তে যাবে সদ্যলব্ধ শ্বশুর শাশুড়ির সঙ্গে? হাসো আর যাই করো বৌমা, আমার হুকুম রদ করুক দেখি কেউ। গৌরবময় অতীতের ক্ষীণতম একটু স্মৃতি হঠাৎ পিসিমার চিত্ত উদ্দীপ্ত করে তুলেছে বোধহয়। ক্ষেত্তর অর্থাৎ সত্যজিতের পিতার উদ্দেশ্যে মরতে মরতে তিনতলায় উঠে যান পিসিমা। ছোট বউয়ের কোনো কথা আমি শুনতে চাই না ক্ষেত্তর। এইরকম গৌর চন্দ্রিকাহীন আকস্মিক আক্রমণে যতটা বিপন্ন হওয়া উচিত ঠিক ততটা হন না ক্ষেত্রবাবু, কারণ দিদির স্বভাব তার জানা। হাতের মোটা চুরুটটা তাড়াতাড়ি ফেলে দিয়ে বলেন, সে আর তুমি কবে শুনতে চাও দিদি? কেন শুনবো? ও বড় না আমি বড়? বলুক। ভাতৃজায়ার অনুপস্থিতির সুযোগে এরকম হাস্যব্যঞ্জক কথা মাঝে মাঝে বলে থাকেন নবতারা। ক্ষেত্রবাবু মনে যাই বলুন, মুখে বলেন, ওদের কথা ছেড়ে দাও দিদি, তোমার মতন বুদ্ধি বিবেচনা হতে এখনো ঢের দেরি আছে। ও তোমার মুখ ভারতী কথা। আসলে ওই বউটি তো হয়েছেন এখন তোমার ইষ্টগুরু, বুঝি না আর কোনোটা। নইলে আর ও আমায় থো করে রাখে, মরুগ্গে। এখন কথা হচ্ছে সতুর যাওয়া নিয়ে। হ্যাঁ, কালই তো রওনা হতে হবে ওকে। সে আমি জানি, সে কথা নয়। আমি বলি কি, বৌমা সঙ্গে যাক ওর বাসায়। বৌমা? নতুন বৌমা? বৌমা আবার তোর কটা আছে ক্ষেত্তর? নতুন বৌমার কথাই বলছি। এখন যাবে কি বলো? ক্ষেত্রবাবুর কণ্ঠে অসন্তোষের সুর। সে আমি জানি, তুইও বলবি ও কথা, অথচ নিজে তো এখনো বুড়ো বয়স পর্যন্ত বউ ছেড়ে থাকতে পারিস নে। নবতারা রাগ ভরে বাতগ্রস্ত কোমরের যন্ত্রণা ভুলে বেশ বীর বেগেই ঘর ছেড়ে চলে যান। তার কথা আর কেউই গ্রাহ্য করে না, অনেকদিন থেকেই এরকম হয়েছে। কিন্তু নতুন বউয়ের সামনে নিজের প্রতিপত্তি হ্রাসের প্রমাণ প্রকাশ হওয়ায় বড় বেশি উত্তেজিত হয়ে পড়েছেন নবতারা। তাছাড়া সতু হাজার হোক নতুন বিয়ের বর, মুখ ফুটে কি আর বলতে পারবে মা বাপের সামনে? কত ভেবে চিনতে পিসিকে সুপারিশ ধরেছে, ছোটবেলায় বারোয়ারি যাত্রা দেখবার, মেলায় পাঁপড় ভাজা খাবার বা স্কুলে সরস্বতী পুজোর মোটা চাঁদা দেবার শখ হলে যেমন পিসির সুপারিশ ধরে পায়ে পায়ে ঘুরে বেড়াতো। মেয়েরা যারা বিয়েতে এসেছে তারাও মনের সুখে দায়িত্বহীনতার সুখ উপভোগ করে নিতে এই সকালবেলাতেই শুয়ে বসে গান গল্প করছিল। পিসিমাকে দেখে কেউ বা ঈষৎ সন্ত্রস্ত হলো, কেউ হলো না। নবতারা গম্ভীরভাবে বললেন, তোদের বাপ মার আক্কেল দেখলে? কেন গো পিসিমা? বলি, ছেলে মেয়ের সুখ দুঃখ না বুঝলে আবার কিসের বাপ মা? আমিও তো তাই বলি পিসিমা, কিসের বাপ মা? কথাটা বলে সুলেখা অলক্ষ্যে বাসন্তীকে একটা চিমটি কাটে।
তোরা আমার কথার উপহাস করিস তা আমি জানি। বোঝা গেল বুড়ো হলেই যে বোকা হয়ে যায় মানুষ তা নয়। সে কি গো পিসিমা, কি যে বলো। বলছিলাম নতুন বৌমাটি তো দিব্যি ডাগর ডোগর। হ্যাঁ, তা দিব্যি ডাগর ডোগর। তবে আর এখন বাপের বাড়ি যাবার কি দরকার? কচি খুকি তো নয় যে মায়ের জন্য কাঁদবে। সে তো বটেই পিসিমা, এই একবার ঘুরে আসুক, তারপর এখানেই থাকবে। এখানে থাকবে? পিসিমার বিরক্তি ব্যঞ্জক প্রশ্নে একটু থতমত খেয়ে যায় বাসন্তী। তার মতলবটা ঠিক বোঝাও যাচ্ছে না এখনো। বলল, বরাবর কি আর থাকবে? যাওয়া আসা করবে। মার শরীর এখন খারাপ, আমরা তো যে যার শ্বশুর বাড়ি চলে যাব। বউটি না থাকলে চলবে কেন? তা বেশ, কাল নেমির লঙ্কা ভাগ হয়ে গেল। কথায় আছে না, যে এলো চষে সে রইল বসে। তোদের হয়েছে তাই। বলি, যে ছোড়া বিয়ে করলো তার কথা তোরা কেউ মুখেই আনছিস না কেন? তিন বোন বিস্মিত দৃষ্টিতে পরস্পরের মুখ চাওয়াচাই করে। ব্যাপার কি? যে পিসিমা এখনকার ছেলে মেয়েদের বেহায়াপনার জ্বালায় যখন তখন হার্ট ফেল করতে বসেন, তিনি হঠাৎ নবদম্পতির রাইট নিয়ে ফাইট করতে নেমেছেন মানে? সুলেখা একটু বেশি সাহসী, সে ওষ্ঠ কুঞ্চিত করে বলে, তাহলে দাদার নতুন বউকে পকেটে করে নিয়ে যাক দিল্লিতে। যাবেই তো নিয়ে। কেন যাবে না শুনি? সময় বিয়ে হলে 5টা ছেলের বাপ হতো না? এখনো আবার 5 বছর মা বাপের কাছে বউ ফেলে রাখবে কেন? বাছার আমার সেখানে কষ্টের এক শেষ। এক গাদা টাকা উপায় করে ভালো খেতে পায় না। হ্যাঁ, যাবে বউকে নিয়ে। আমি বলেছি, দেখি তোর মা বাপ আমার উপর কি করে কথা কয়। ব্যাপারটা এই, নবতারা যদি এক কথাতেই কথার সায় পেতেন হয়তো বেশি উৎসাহিত হতেন না এ নিয়ে। কিন্তু প্রত্যেকের কাছে বিরুদ্ধবাদ শুনে শুনেই দৃঢ় প্রতিজ্ঞ হয়ে উঠেছেন। তার প্রস্তাবটা যে নিতান্তই অযৌক্তিক এ কথা মেনে নেওয়াও তো কম অপমানের নয়। ঘটনাটা ঘটাবার জন্য কি কৌশল অবলম্বন করা যায় তাই ভাবতে থাকেন। ধরো যদি নবতারা নিজেই যেতে চান সতুর সঙ্গে। কেন, বুড়ো পিসি ঠাকুরমাকে কি কেউ দেশে নিয়ে যায় না? বেশ, তাই যদি যান নবতারা। একলা তো আর যাবেন না, সঙ্গে একটা মেয়ে মানুষ তো থাকা চাই। বিধবা মানুষ, একাদশী দ্বাদশী আছে, শরীরের কথা বলা যায় না, কখন কি হয়। সতু তো সারাদিন বাইরে থাকবে। তবে কে যাবে তবে এক নতুন বউ ছাড়া? মেয়েদের কথা শুনলে হাড়ে জ্বলে যায়। 5 দিনের জন্য নেমন্তন্নে এসেছে সব, এর মধ্যে না হোক 50 বার জামাই বেটারা এসে ধর্ণা দিচ্ছে। দাদার বেলায় হুঁশ নেই। আচ্ছা, ভগবান না করুক সতুরি যদি একদিন অসুখ বিসুখ করে, কে একটু কাছে বসে, কে একটু যত্ন আত্তি করে? কই, মা কি নিজের সংসার ফেলে সোহাগের কর্তাটিকে ফেলে ছেলের কাছে গিয়ে থাকতে পারে? এই যে ছেলের খাওয়া দাওয়ায় এত কষ্ট, হঠাৎ সতুর কল্পিত রোগসজ্জার পাশে সেবা এবং সেবিকার অভাব রীতিমতো পীড়িত করে তোলে নবতারাকে। না, বৌমাকে তিনি দেবেনই পাঠিয়ে সতুর মুখে হাসি ফোটাতে। ছেলেবেলায় যেমন বাপ মার নিষেধ অগ্রাহ্য করে কোনো নিষিদ্ধ খাবার বা খেলনা ছেলের হাতে তুলে দিতে তার কৃতজ্ঞতার সঙ্গে নিজের আত্মপ্রসাদ অনুভব করতেন নবতারা, নতুন বউয়ের কাছে এসে চুপি চুপি বলেন, বৌমা শোনো বাছা, বলি এক কথা। বৌমা শঙ্কিত দৃষ্টিতে তাকালো। চুপি চুপি কথাতে ওর ভারী ভয়। কে কি ভাববে বাবা? পিসিমা আরও একটু ঘনিষ্ঠ হয়ে বসেন। শোনো তাহলে, আমার জবানিতে তোমার মাকে একখানি পত্র লেখো। সাবিত্রী সমানা কল্যাণিয়া ভাই বেয়ান। তোমায় লিখি এই যে শ্রীমান সত্যজিৎ বাবাজি আগামীকাল দিল্লি রওনা হইবে। আমার ইচ্ছা বধূমাতাকেও বাবা জীবনের সহিত রওনা করাইয়া দিই। সে কারণ তুমি পত্রপাঠ মাত্র যাহাতে ধুলা পায়ে ঘর বসত, সুবচনী মঙ্গলচণ্ডী প্রভৃতি নিয়ম কর্মাদি কাল্য প্রভাতেই সারা হয় তাহার ব্যবস্থা করিবে, অন্যথা না হয়। কারণ বউ হাসি চাপবার গোপন চেষ্টায় মাথাটা যত ইচ্ছে নিচু করে বলে, আর কাউকে বলুন পিসিমা? না না, আর কাউকে আমার বিশ্বাস নেই বাছা। ছুরিগুলো কি সোজা? এখন বললে এখন কত হাসবে, ন্যাকড়া করবে, মা বাপের কানে তুলবে,
তিল প্রমাণ কথা তাল প্রমাণ করে ছাড়বে, এ হয় না বাবা। আমার ভারী লজ্জা করছে পিসিমা। লজ্জার কিছু নেই মা, তুমি তো আর আপনা থেকে বলছো না, আমার জবানি। আচ্ছা নয়, সতুর নামের সঙ্গে বাবা জীবন লিখো না, এমনিই দাও না। বাছা পাঁচকান করো না, তুমি টুক করে লিখে দাও, আমি খেন্তকে দিয়ে পাঠিয়ে দিই। বলা বাহুল্য, পিসিমার অভয়বাণী বোধকে কিছুমাত্র ভরসা দিতে পারল না। নিতান্তই বিপদগ্রস্তের মতো তার হাত এড়াবার কৌশল চিন্তা করে। ঠিক এই সময় বিপদহারী মধুসূদনের বেশে সত্যজিতের আবির্ভাব। আপন আনন্দে টকবক করতে করতে আসছে, লক্ষ্যই করেনি পিসিমাকে। সহাস্যে বধূর উদ্দেশ্যে বলে, বলে এলাম তোমার মাকে, শুনে তো। হঠাৎ বউয়ের ঘোমটা টানার বহরে লক্ষ্য করল ঘরে পিসিমা। অপ্রতিভ হবার ছেলে সত্যজিৎ নয়, তাছাড়া 5 বছর বিদেশে চাকরি করে উন্নতিও হয়েছে বই কি। কণ্ঠস্বরকে কন্ট্রোল করবার চেষ্টা মাত্র না করে বলে ওঠে, এই যে পিসিমা, বলে এলাম শাশুড়ি ঠাকরুনকে। বাবা, তুমি তো তোমাদের ওই সব ধর্মকর্ম পুজো পাঠের কথা শুনিয়ে একেবারে ঘাবড়ে দিয়েছিলে আমায়। উনি তো শুনে কই কিছু তো বললেন না, বরঞ্চ খুব খুশি হলেন। বললেন তোমার সঙ্গে পাঠাবো, তার আবার বলবার কি আছে বাবা। আমিও তাই ঠিক করে ফেললাম। এই যে বাসু, সুলেখা, তোদের বৌদির ট্রাঙ্ক সুটকেসগুলো গুছিয়ে রাখ, ওকে নিয়েই যাব ভাবছি। ছুটি পাওয়া তো সোজা নয়। যাই, কিছু মার্কেটিং বাকি আছে, ঘুরে আসি। বলে বাসন্তীর কোলের শিশুটার নাক একবার নেড়ে দিয়ে অশোকার খোলা চুলের গোছায় একটা টান মেরে চটপট সিঁড়ি দিয়ে নেমে যায় শীষ দিতে দিতে। যেন শাশুড়ি ঠাকুরনের মত পাওয়াটাই চরম, আর কোনো সম্মতি অসম্মতির প্রশ্ন ওঠে না। বোধ করি সেই ভীতিকর এবং অপ্রীতিকর অবস্থাটা চোখ বুজে এড়িয়ে যাওয়ার জন্যই অন্যমনস্কতার ভান সত্যজিতের। ভাবটা যেন ছুটি নিয়ে বিয়ে করতে এসছে, বউ নিয়ে ফিরে যাবে, এ তো জানা কথাই, এতে আবার বলবার কি আছে। দুর্ভাবনা ছিল শাশুড়ি ঠাকুরনকে নিয়ে, যার আদরের দুহিতাটিকে বেদখল করে নিয়ে চলে যাচ্ছে। তার সম্মতি যখন পাওয়া গেছে, তখন আর কি করবার আছে, শেষ দিতে দিতে মার্কেটিং করতে যাওয়া ছাড়া। যাক, নবতারা তাহলে বাঁচলেন। যে দুর্লঙ্ঘ পর্বতটা অতিক্রম করবার চিন্তায় অস্থির হয়ে এত ফন্দি ফিকির খাটাতে বসেছিল, সতু সেটা 1 ফুৎকারে উড়িয়ে দিয়ে বুঝিয়ে দিল ওটা পর্বত নয়, দুর্লঙ্ঘ নয়, কাল্পনিক ছায়া মাত্র। অন্তত পিসিকে আর ভাইপোর ন্যায্য দাবি আদায়ের জন্য প্রতিপক্ষের সঙ্গে লড়াই করতে হবে না, সেটা ঠিক। কিন্তু এত পরিশ্রম বাঁচিয়ে দিয়ে নবতারাকে কি খুব সন্তুষ্ট করতে পারল সতু? মুখ দেখে তো মনে হচ্ছে না। হঠাৎ যেন প্রধান অভিনেতাকে কাটা সৈনিকের পাঠ দেওয়া হয়েছে। বাসন্তীরা হাসাহাসি করতে পারে, ক্ষেত্তর দম্পতি বিরক্তি প্রকাশ করতে পারেন, বেচারা নবতারার যে কিছুই করবার নেই। কলির মেয়ে ছেলের অকথ্য নির্লজ্জতা দেখে জ্বলন্ত ভাষায় নিন্দে করে বেড়াবেন, সে সুখের গোড়াও কেটে রেখেছেন নিজেই। এত অপদস্থ মানুষ হয়, এত অবান্তর, এত গৌণ। সহসা সমস্ত রাগ গিয়ে পড়ে নববধূরূপিণী ভিজে বেড়ালটির উপর। বটে, ভেতরে ভেতরে এত, এর মধ্যেই বরের সঙ্গে সলা পরামর্শ করে বাসায় যাবার ফিকির করা হচ্ছে। মা বাপের জন্য কি মন কেমন করে না চাই? ছি ছি, ঘেন্নায় লজ্জায় নবতারারই যে মরে যেতে ইচ্ছে করছে। লজ্জা নেই, শরম নেই, হায়া নেই, ছি ছি। এইসব মেয়ে ছেলেরা এতকাল বিয়ে না করেছিল কি করে? গলায় দড়ি, গলায় দড়ি, গলায় দড়ি তো বটে, কিন্তু কার?